বন্ধুরা দেখুন ডিম ভাপাটা কত সুন্দর হয়েছে। এখানে দুটো লাউ পাতা আছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার বেঁধে দেব। এটা বাঁধা হয়ে গেছে, এখন রেখে দেব। দেখুন বন্ধুরা লাউ পাতাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম মিহি। লাউ পাতা দিয়ে ডিমটা ভাপা দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি লাউ পাতা দিয়ে ডিম ভাপা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা লাউ গাছের কাছে চলে এসেছি লাউ পাতা কাটতে। এখন লাউ পাতাগুলো কেটে নিই। এই পাতাটা সুন্দর আছে, এটাও কেটে নেব, পাশেরটাও নেব। এই যে এদিকেও আছে, আর এদিকে নেই, দেখে এদিকে। এদিকে নেই। অনেকগুলো হয়ে গেছে। পাতা দুটো সুন্দর, চল হয়ে যাবে। লাউ পাতাটা কেটে নেব। লাউ পাতাটা শিরাটা ফেলে দেব। এই যে শিরাগুলো ফেলে দেব। ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। ডিমগুলো সেদ্ধ করে নিয়ে আসছিলাম, এখন ছাড়ানো হয়ে গেছে, এটা রেখে দেব। মশলাগুলো বেটে নেব। জিরে, আদা বাটা হয়ে গেছে, লঙ্কাও বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। ডিমগুলো আমি হাফ করে কেটে নেব। মশলা ডিম দিয়ে মেখে নেব। বাটির ভিতরে আমি মশলাগুলো নিয়ে নেব। জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, এক চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, সরষের তেল, সবকিছু দিয়ে মিশিয়ে নেব। ডিমগুলো দিয়ে দেবো মশলার ভিতরে। চারটে চারটে করে মাখাবো।
এখানে দুটো লাউ পাতা আছে, এর উপরে আমি ডিম দিয়ে দেব মশলা সহ। একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার বেঁধে দেব। এবার সুতো দিয়ে আমি বেঁধে নেব। এটা বাঁধা হয়ে গেছে, এখন রেখে দেব। প্যান বাটি গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। ডিমগুলো বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে উল্টে দেব। আবার কিছুক্ষণ ঢেকে দেব। ঢাকনাটা তুলে নেব। ডিম ভাপাটা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা দেখুন ডিম ভাপাটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা লাউ পাতাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম মিহি। ভাপাটাও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা লাউ পাতা দিয়ে ডিমটা ভাপা দারুণ হয়েছে, খেতে খুব সুন্দর লাগছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে।